আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। কাছে ও দূরে যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠানটি পবিত্র মাহে রমজানের প্রতিদিন একই সময়ে নোয়াখালী টিভিতে প্রচারিত হচ্ছে। কো স্পন্সর হিসাবে থাকছেন আজিম চৌধুরী হজ কাফেলা। অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতি পর্বেই প্রাজ্ঞ এবং বিজ্ঞ আলেমে দ্বীনদের সাথে পবিত্র মাহে রমজান বিষয়ক কথা বলে থাকি, মাসালা মাসাইল জেনে থাকি। আমাদের মনের যে সকল প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর জবাব আমরা আলেম ওলামাদের কাছ থেকে জানতে পারি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল হুদা বিপ্লবী, প্রিন্সিপাল দাগনভূঞা বড়ইয়া ইসলামিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডান পাশে উপস্থিত আছেন হযরত মাওলানা ইউনুস পাটোয়ারি, প্রধান শিক্ষক, চন্দেরহাট দারুল কোরআন মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমাজ পরিবর্তনে মাহে রমজানের ভূমিকা। আমি শুরুতেই মাওলানা নুরুল হুদা বিপ্লবীর কাছে চলে যাব। শায়েখ, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি সমাজ পরিবর্তনে মাহে রমজান কি ভূমিকা পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধুমাত্র রোজা যে তাকওয়ার মাধ্যমে সমাজ পরিবর্তন, ব্যক্তি যেমন পরিবর্তন হয় তেমনিভাবে এই তাকওয়ার মধ্য দিয়ে সমাজ পরিবর্তন হয়। কারণ হলো ব্যক্তিকে দিয়ে পরিবার, পরিবারকে দিয়ে সমাজ, সমাজকে দিয়েই গ্রাম, গ্রাম দিয়ে রাষ্ট্র। তো আমরা ব্যক্তি যদি তাকওয়াবান হয়ে যায় তখন তার পরিবারটাও তাকওয়াবান পরিবর্তনের একটা ছোঁয়া সৃষ্টি হয়। পরিবার থেকে তার বাড়ির আশপাশে যারা আছে তাদেরও পরিবর্তনের সৃষ্টি হয়, পরিবার থেকে সমাজ সৃষ্টি হয়। দর্শকদের উদ্দেশ্যে তাকওয়া, জি, অনেকে এই আরবি শব্দটা আমরা বুঝতে পারি না, একটু যদি বুঝিয়ে বলতেন। তাকওয়া মানে হলো নিজের আল্লাহর ভীতি, আল্লাহর অন্তর দিয়ে আল্লাহকে ভয় করা। অন্তরে যে আমি তাকওয়ার উদাহরণ ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দিয়েছেন যে একটা কাটা কণ্ঠকাঠিন্য একটা পথে যদি আপনি চলতে যান আপনি কিভাবে চলবেন। তিনি বললেন, আমি জামাকে একেবারে গুটিয়ে যেন একটি কাঁটাও আমার গায়ে না লাগে। ঠিক তাকওয়া হচ্ছে এমন, আমাদের সমাজে পাপাচারে লিপ্ত, সুদ ঘুষ বিভিন্ন অনাচার অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিতরে লিপ্ত, এগুলোর মধ্যেই আমাকে থাকতে হবে। তো এই সমাজ পরিবর্তনের রোজা আমাদের ভিতরে যে সমস্ত পরিবর্তনগুলো করেছে, আমরা দেখি যারা টোটালি নামাজে পড়ে না, তবে ইমান মানে সে নিজেকে ইমানদার দাবি করে, অথবা অমুসলিমেরাও দেখা যায় অনেক সে প্রকাশ্যে খাওয়া দাওয়া করা থেকে নিজেকে বিরত রাখে, চিন্তা করে যে আমার পাশে মুসলিম ভাই রোজা রেখেছে, আমি কিভাবে খাবো। তাহলে এই যে রোজাটা তার প্রভাবে সমাজ পরিবর্তনে একটা অমুসলিমকেও সে একটা প্রকাশ্যে পানাহার করতে নিজেকে সে লজ্জাবোধ করতেছে। এরপর দেখা যায় আমাদের অনেকে দেখা যায় সমস্ত দিনে রোজার বাইরে যারা অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, মানুষদেরকে দেখলে সে গালিগালাজ ছাড়া কথাই বলে না। দেখা যায় ওই সমস্ত লোকগুলো দেখি যে আমরা এই রোজার কারণে তার ভিতরে এই সমস্ত কথাগুলো আসে না। এরপরে আমরা এই সমাজ পরিবর্তনের রোজা দেখা যায় একটা এই আমাদের বর্তমান সমাজে আমরা চলতে গেলে দেখা যায় নানান রকমের আমরা বিভিন্ন সমস্যার হচ্ছে, কিন্তু রোজার দিনে দেখা যায় অনেকগুলো পাপাচারগুলো দূর হয়ে যায়। সমাজের ভিতরে ঢুকলে, সমাজে চলাফেরা করলে বোঝা যায় যে একটা শান্তিময় পরিবেশ। যেহেতু চমৎকার বলছিলাম, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি হযরত মাওলানা ইউনুস পাটোয়ারি আপনার কাছে। আমরা আপনার কাছে জানতে চাইবো, এই যে বর্তমান সমাজে ইদানিং দেখা যাচ্ছে প্রচুর মারামারি, কাটাকাটি, হানাহানি, চোরি, ডাকাতি এগুলো চলছে। আমাদেরকে বলা হচ্ছে রমজান মাস আসলে মূলত আমরা তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা তো বহু বছর থেকে আমরা রোজা রাখছি, আমার বয়স বর্তমানে 40 বছর, প্রায় 40 বছরই তো আমি রোজা রেখেছি।
এরকম যার যতটুকু হায়াত আছে ততটুকু রোজা রেখেছে, তারপরেও সমাজে কেন হানাহানি, কাটাকাটি, রাহাজানি, খুন এগুলো কমে না? আসলে রোজা থেকে আমরা কি শিখছি? রোজা আমাদেরকে আত্মসংযম শিখায়, অপর ভাইয়ের উপর আঘাত না করা। আমার ভাই যেগুলো বলছিলেন সমাজ পরিবর্তনে, মূলত এগুলো করে এবং কি অপর ভাইয়ের সাথে হানাহানি, মারামারি এগুলো থেকে আমাদেরকে বিরত রাখে। কিন্তু প্রকৃতপক্ষে যেটা আপনি বলছিলেন যে অনেক বছর আমরা রোজা রাখছি কিন্তু তারপরেও পরিবর্তন আসছে না, এটার মূল কারণ হচ্ছে যে তাকওয়ার কথা বলা হয়েছে, মূলত আল্লাহর ভয়টা এখনও আমরা অন্তরের ভিতরে রাখতে পারিনি। 40 বছর আমরা রোজা রেখেছি, শুধুমাত্র আমাদের রোজাটা হয়েছে উপবাস। রোজার যে প্রকৃত হক আছে, যেভাবে রোজাটা আদায় করা দরকার, রোজার মাধ্যমে যে উদ্দেশ্য হাসিল করা দরকার, আল্লাহর রেজামন্দি এবং তাকওয়াটা অন্তরে ফয়দা করা, যে আমি দুনিয়ার যে খারাপ কাজগুলো করছি, অন্য ভাইয়ের উপর আঘাত করছি, দুনিয়াতে হয়তো কেউ আমাকে বাধা দিচ্ছে না, আমার ক্ষমতা বেশি, হয়তো এমন হচ্ছে কেউ আমাকে বাধা দিচ্ছে না ভয়ে, কিন্তু আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মরার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। একটা বান্দার উপরে আঘাত করার কারণে অন্যায়ভাবে কিয়ামতের ময়দানে আমাকে উত্তর দিতে হবে, জবাব দিতে হবে রবের দরবারে। সেদিন আমি হয়তো রবের কাছে তার মামলার শিকার হয়ে যাব। এই ভয়টা যদি তার অন্তরে থাকে, ফায়দা হয় এই রমজানের মাধ্যমে, তাহলে আমরা মনে করি যে সমাজ থেকে অন্যায় অবিচার এগুলো দূর হয়ে যাবে। কারণ আমরা তো হাদিসে স্পষ্ট রয়েছে, বিশ্বনবী বললেন যে তোমরা যখন রোজা রাখো, কোনো ব্যক্তি তোমাদের ভিতরে যখন রোজাদার, সে ব্যক্তি যাতে করে কারোর সাথে ঝগড়া ফাসাদ না করে, কারোর সাথে অশ্লীল বাক্য উচ্চারণ না করে। কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে তাহলে সে তাকে ফালিয়াকুল ইনিমরুম সাইম, সেজন্য বলে দেয় যে আমি ঝগড়া করব না, আমার সাথে ঝগড়া করতে এসো না, আমি রোজাদার। তাহলে ধন্যবাদ, চমৎকার বলছিলেন। আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এখন আবার শায়েখ আপনার কাছে চলে যাচ্ছি, যে আপনি বলছিলেন যে সমাজ পরিবর্তনে মাহে রমজান ব্যাপক ভূমিকা রাখে। আমরা জনাব ইউনুস সাহেবের কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, তিনি চমৎকার বলেছেন মাহে রমজান তো সমাজ পরিবর্তন করে দেওয়ার দরকার, কিন্তু বর্তমানে তো আমরা সেটা দেখছি না। আসলে আমরা তাকওয়া কতটুকু অর্জন করতে পারছি? আসলে মাহে রমজানের সুফলটা কি? এই যে সুফলটা আমরা কি আসলে পাচ্ছি, বা কিভাবে আমরা পাবো? আসলে সুফলটা তখনই আমরা পাবো যেহেতু এই রমজানের গুরুত্বটা এত 12 মাসের মধ্যে রমজান মাসটা গুরুত্ব হওয়ার একটাই কারণ, সেটা হলো এই মাহে রমাদানে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্যই মূলত এই রমজানের গুরুত্ব এতটাই বেশি পেয়েছে। তো আমরা সুফল পাবো। আমরা যারা কোরআন পরিপূর্ণভাবে পড়তে পারি না, শুদ্ধ করে পড়তে পারি না, এই রমজানটাকে যদি আমরা গনিমত হিসেবে গ্রহণ করে পুরো রমজানটা জুড়ে যদি আমরা কোরআন সহি শুদ্ধ করার জন্য নিজে উদ্যোগ নিই, একজন ভালো আলেমের কাছে গিয়ে যদি আমি আমার নিজ সূরাগুলো শোনাই, অথবা না যদি আমরা যে অন্তত যেই সূরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি, এই সূরাগুলো শুদ্ধ করে শেখার জন্য যদি আমি পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমরা এই রমজান থেকে পরবর্তী 11 মাস নামাজ পড়ার জন্য যে সূরাগুলো আমরা মুখস্থ করলাম, শুদ্ধ করলাম, আমি এই সুফলটা পেতে পারি। 2 নম্বরে আমরা দেখি যে যারা অনেক পয়সাওয়ালা, অনেক বড় লোক, এদের খাবার দাবারের কোনো অসুবিধা হচ্ছে না। এরা যে ক্ষুধার যে কষ্ট, এই কষ্টটা তারা বুঝতেছে না। যখন তারা রোজা রাখবে, তাদের পার্শ্ববর্তী, তাদের পাশের সমাজে, তাদের পাশের গ্রামে, তাদের পার্শ্ববর্তীর আশেপাশে যারা অক্ষুধার্ত থাকে, তারা ক্ষুধার্ত থাকে, যারা কষ্ট করে, এদের কষ্টটা তারা অনুভব করতে পারে। তখন তারা ইচ্ছায় অনিচ্ছায় তারা চিন্তা করে কি আমরা একটা দিন রোজা রেখে এত কষ্ট স্বীকার করি, আর যারা আমাদের পাশে পরবর্তী পাশের পরিবারগুলো আছে যারা খেতেই পারে, তারা কত কষ্ট করে। সুতরাং আমরাও তাদেরকে একটু সহযোগিতা করলে তারা হয়তো আমাদের সহযোগিতার কারণে তারা ক্ষুধার্ত থেকে বাঁচতে পারবে। এই যে তাদের ভিতরে যে একটা অনুভূতি জাগ্রত হলো, এটা একমাত্র রোজার কারণেই জাগ্রত হয়েছে। এরপরে আমাদের সমাজে অসংখ্য বনি আদম যারা পয়সাওয়ালা, এরা দেখা যায় বিলাসবহুলভাবে ইফতারির আয়োজন করে। তারাও তখন চিন্তা করে যে আমি এত বিশাল আয়োজন করলাম, অন্তত আমার পাশের সমাজের, আমাদের পরিবারের আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে যারা দুর্বল আছে তাদেরকে আমরা কিছু খেজুর, কিছু বুট মুড়ি দিয়ে তাদেরকে সহযোগিতা করলে তারাও উপকৃত হবে। তাহলে আমাদেরকে রোজাটা ভেদাভেদগুলো ভুলে গিয়ে একই কাতারে, একই আল্লাহর বান্দা হিসেবে একই সমাজে বদ্ধভাবে চলার জন্য রোজা বিশাল একটি ভূমিকা পালন করে। আপনি যেটি বোঝানোর চেষ্টা করেছেন, বা আমি যেটি বুঝতে পেরেছি, দর্শকের উদ্দেশ্যে আমরা এতটুকু বলতে পারি যে ভালো কাজগুলো করা, সেই কাজগুলো করা যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা খুশি করতে পারি তাহলে সমাজ পরিবর্তন হবে। শাইখ, আমরা আবারও আপনার কাছে আসবো। শাইখ, আপনার কাছে আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম যে সমাজ পরিবর্তনের জন্য একজন মানুষকে তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান হলেই মূলত রমজানের মূল উদ্দেশ্যটা হাসিল হবে।
তাকওয়া অর্জন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার করতে বলেছেন। ইস্তেগফারের মাধ্যমে সে যেন তার শরীরের সমস্ত ময়লা যেন ধুয়ে ফেলে, এমন নির্দেশনা এসেছে। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ইস্তেগফার যেটা, আমি গুনাহ করেছি, কত বেশি গুনাহ আমার বা আমার কতটুকু গুনাহ এই সম্পর্কে দুনিয়ার কেউ না জানুক, আমি জানি। আমি যদি নিজের গুনার জন্য রবের কাছে স্বীকারোক্তি দিয়ে নিজে তাওবা করি, নিজের রবের কাছে বলি যে আর জীবনে কখনো এই গুনাহগুলো করব না, আমি যদি সেগুলো থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে ব্যক্তির জীবন সুন্দর, তার জীবনে কলুষতা থাকবে না, আমল করতে একটা মজা পাওয়া যাবে, দিনের পথে সে ফিরে আসতে পারবে, তাকওয়াটা তার অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। তখন সে ব্যক্তি যেই কোনো আমল করতে মজা পাবে। ইসলামের পথে মানুষদেরকে ডাকার জন্য, কোরআনের পথে মানুষকে ডাকার জন্য সে ব্যক্তি অত্যন্ত উৎফুল্লভাবে ডাকতে পারবে। কিন্তু যখন একজন ব্যক্তি নিজেই গুনাহ করে, নিজের ভিতরে নিজে গুনার সাগরে হাবুডুবু খায়, তখন সে আরেকজন ব্যক্তিকে দিনের পথে ডাকতে গেলে সে ব্যক্তির অন্তরে একটু হলেও এই জিনিসটা ধাক্কা লাগে যে আমি নিজেই তো গুনার ভিতরে ডুবে আছি। এজন্য বেশি বেশি ইস্তেগফার করে নিজে যখন গুনাহ থেকে বেঁচে যাব, নিজে যখন রবের কাছে ইস্তেগফার করে নিজের গুনাহগুলো মুছে নিব, ক্ষমা করে নিব, তখন মানুষকে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে অনেকে ইস্তেগফার শব্দটি অনেকটা ভারী মনে করছে, যে আস্তে ইস্তেগফার কিভাবে করব, তওবাটা আমরা কিভাবে করব। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে তওবাটা আসলে আমরা কিভাবে করতে পারি। অনেকে তো আরবি শব্দ বোঝেন না, তো তিনি রবের কাছে কিভাবে ক্ষমা চাইবেন? রবের কাছে ক্ষমা চাইতে হলে একেবারে আরবি শব্দ ব্যবহার করে ক্ষমা চাইতে হবে এমনটা নয়। আমার রব সকল ভাষাই বুঝেন। কোনো বান্দা যদি মুখে কোনো উত্তর নাও দেয়, অন্তরেও যদি অনুশোচনা বোধ করে, রব সেটাও শুনে। কোনো ব্যক্তি যদি বাংলাতেও রবের কাছে বলে যে রব আমাকে ক্ষমা করে দেন, আমি অনুতপ্ত, রব অবশ্যই তাকে ক্ষমা করবে। কেউ যদি আস্তাগফিরুল্লাহ শুধু এটা বলেও রবের কাছে ক্ষমা চায়, রব ক্ষমা করবে। তবে তাওবার একটা সুন্দর সিস্টেম রয়েছে, তাওবাতুন নাসুহা যাকে বলা হয়। আমি একাকী মুসল্লাতে দাঁড়িয়ে নিজের গুনাহ যেগুলো করেছি এগুলো স্বীকারোক্তি রবের কাছে দেওয়া, যে রব আমি গুনাহ করে ফেলেছি, নিজের চোখের পানি ঝরানো, রবের কাছে এই স্বীকারোক্তি দেওয়া, দ্বিতীয়বার আর কোনোদিন আমি এই গুনাহগুলো করব না, গুনার ধারে কাছেও যাব না, সঠিক পথে চলার জন্য রবের কাছে সহযোগিতা করব। এইভাবে আমরা রবের কাছে তওবা করতে। ধন্যবাদ। আমরা গুনাহগুলো আল্লাহ রবের কাছে ক্ষমা চাইবো, ক্ষমা চেয়ে আমরা সুন্দর একটা সমাজ গড়ব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের শায়েখগঞ্জ যেভাবে রমজান সম্পর্কে, মাহে রমজানের মাধ্যমে কিভাবে সমাজ পরিবর্তন হবে বোঝাচ্ছিলেন, আসলে আমাদের হাতে সময় থাকলে আমরা আরো দীর্ঘ সময় আপনাদেরকে শোনাতে পারতাম। যেহেতু আমাদের হাতে সময় কম, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আজকের এই অনুষ্ঠানটি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসাবে আছেন আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও অন্য কোনো পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম। নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দ্বীনী প্রতিষ্ঠান। মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা রয়েছে। নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে হিফজুল কোরআন, নাজেরা, হিফজ এবং দাওরা বিভাগ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।